নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরো একবার স্বাগত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দিন কয়েক আগে আমি ডিয়ার লটারির উপর একটা প্রতিবেদন করেছিলাম। সেই প্রতিবেদনটির দর্শক সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষের উপরে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তার কমেন্ট বক্সটা যদি আপনারা যান, সেখানে দেখবেন শয়ে শয়ে মানুষ এসেছেন এবং তাদের ডিয়ার লটারিকে কেন্দ্র করে স্বপ্নভঙ্গের যে কাহিনী সেটা তারা বিবৃত করেছেন এবং দাবি জানিয়েছেন যে অবিলম্বে এই ডিয়ার লটারি অন্তত পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হোক। ডিয়ার লটারির বিরুদ্ধে যে কেবলমাত্র আমাদের ইউটিউবে প্রতিবেদন হয়েছে এবং দর্শকরা দাবি করছেন যে এখানে কোথাও একটা ধাপ্পাবাজি রয়েছে, তা কিন্তু নয়। অল্প কিছুদিন আগে ইডি ফরমালি ডিয়ার লটারিতে প্রথম এফআইআর, আমি যতদূর জানি, এই সংক্রান্ত ব্যাপারে মাদ্রাজে রুজু হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করে, কলকাতায় বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এবং ডিয়ার লটারির বিরুদ্ধে শেষ পর্যন্ত ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস এবং মানি লন্ডারিং এর চার্জ এনেছে। এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, যেটা সাধারণ যারা ডিয়ার লটারির টিকিট কাটেন তাদের কাছে নিশ্চয়ই কজ অফ কনসার্ন। তারা অভিযোগ যেটা পাওয়া যাচ্ছে, আনসোল্ড টিকিটের উপর প্রাইস দেওয়া হয়েছে, অর্থাৎ যে টিকিটগুলো আদৌ বিক্রি হয়নি, আনসোল্ড থেকে গেছে, বেছে বেছে সেগুলোর উপরে মোটা অঙ্কের প্রাইস দেওয়া হয়েছে। এতে যারা প্রকৃত গ্রাহক লটারির, যারা নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে টিকিট কেটেছেন, তাদের সঙ্গে সরাসরি প্রতারণা করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে আনসোল্ড টিকিটের উপর প্রাইস ঘোষণা করা হয়েছে, দেখা গেছে যে এই প্রাইজগুলো কাগজে কলমে পরবর্তীকালে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, বিশেষ করে রাজনৈতিক জগতের প্রভাবশালী ব্যক্তির নামে উঠেছে বলে দেখা গেছে। যে জায়গা থেকে মানি লন্ডারিং এর কেস এসেছে, প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা এই লটারি পাওয়ার নাম করে সাদা করা হয়েছে, একটা জোরালো অভিযোগ উঠে আসে। ইডির সাম্প্রতিক হানাতে যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস প্রাইভেট লিমিটেড, মার্টিন সান্তিয়াগো কোম্পানি, যিনি গোটা ভারতে লটারি কিং নামে পরিচিত, তার প্রায় 400 কোটি টাকা সে তার কোম্পানি ইডি অ্যাটাচ করেছে। অর্থাৎ 400 কোটি টাকা, আপনারা পরিমাণটা বুঝতে পারছেন। কিন্তু যারা খোঁজ খবর রাখেন তারা বলছেন যে পরিমাণ টাকার কেলেঙ্কারি হয়েছে, তাতেই 400 কোটি টাকাটা কার্যত টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এর তলায় আরো অনেক গভীর জালিয়াতি জড়িয়ে আছে। আর দ্বিতীয় যে উল্লেখযোগ্য তথ্যটা আপনাদের আমি ধরিয়ে দিয়েছিলাম, এই মার্টিন সান্তিয়াগোর কোম্পানি যারা ডিয়ার লটারির কোটি 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 টাকার টিকিট পশ্চিমবঙ্গে বিক্রি করে, তারা তৃণমূল কংগ্রেসকে 542 কোটি টাকা নির্বাচনী তহবিলে আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল বন্ডে দিয়েছিলেন। অর্থাৎ ফর্মালি এই টাকাটা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল ডিয়ার লটারি। তার মানে আমাদের রাজ্য থেকে কত হাজার কোটি টাকার ব্যবসা করলে সেই ব্যবসা টিকিয়ে রাখার জন্য একটা লটারি কোম্পানি আমাদের সাবেক শাসক দলকে 542 কোটি টাকা কাগজে কলমে ইলেকটোরাল বন্ড কিনে তার নির্বাচনী তহবিলে দিতে পারে। আর আমি আবারও বলছি যে প্রতারণার জাল কতটা বিস্তৃত সেটা বোঝার জন্য আমাদের যে প্রোগ্রামটা আমরা করেছিলাম তার কমেন্ট বক্স পেলেই যথেষ্ট। আমার আজকের প্রতিবেদনের বিষয় এটা না, কারণ ইডি তাদের শক্তিশালী এজেন্সি, তারা ইচ্ছে করলে যাবতীয় তথ্যই খুঁজে বার করে আনতে পারেন। কেন উত্তর পূর্ব রাজ্যের দুটি সরকার তাদের লটারির সোল এজেন্সি দিয়ে দিয়েছে ডিয়ার লটারিকে, বকলমা দেয়া বলতে যা বোঝায়। কারণ ডিয়ার লটারি যেটা সুবিধে,
তারা ঘোষণা করছে তারা কার্যত সরকারি লটারি, এবং টেকনিক্যালি স্পিকিং সেটা ঠিক, কারণ নাগাল্যান্ড এবং সিকিম দুটি সরকারের তাদের রেকগনিশন দেয়া আছে ডিয়ার লটারিকে। যে কারণে আপনারা দেখবেন যে ডিয়ার লটারিকে নিয়ে সাম্প্রতিক বিতর্ক শুরু হওয়ার পর দুটি সরকারের যে ডাইরেক্টরেট অফ স্টেট লটারিজ তারা ডিয়ার লটারিকে এগিয়ে এসে সার্টিফিকেট দিয়েছে, কাগজে কাগজে বড় বড় করে বিজ্ঞাপন দিয়েছে। একটি হচ্ছে নাগাল্যান্ড ডাইরেক্টরেট অফ স্টেট লটারিজ, আর একটা হচ্ছে সিকিম ডাইরেক্টরেট অফ স্টেট লটারিজ। আমার নিজের ধারণা যে এর মধ্যেও অনেক বড় লেনদেন জড়িয়ে আছে। ইডি যদি পুরোদমে তদন্ত করার সৎসাহস দেখায়, এখানেও অনেক কিছু উঠে আসবে। আমার আজকের প্রতিবেদন, যেটা আমি মূল কথায় ফেরত আসি, সেটা হচ্ছে এত কিছুর পরেও আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিয়ার লটারির বিরুদ্ধে এখনো অব্দি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেননি কেন? আপনাদের এটা যদি মনে না থেকে থাকে, আপনাদের যদি স্মৃতির থেকে সরে গিয়ে থাকে, আমি এটা মনে করিয়ে দিতে চাই যে শুভেন্দু অধিকারী একাধিকবার প্রকাশ্যে অন রেকর্ড ডিয়ার লটারিকে ভাইপো লটারি বলে চিহ্নিত করেছিলেন। বিধানসভার গেট থেকে এগরার জনসভা পর্যন্ত টানা তিনি ডিয়ার লটারির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এবং অনুব্রত মণ্ডলের মেয়ে, সেখান থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক বিবেক গুপ্ত স্ত্রী, সেখান থেকে শুরু করে তৃণমূলের আর একজন বিধায়ক, এরা কি করে একের পর এক ডিয়ার লটারির টিকিট পেয়েছে এবং কি কারণে তৃণমূল কংগ্রেসকে এত শয়ে শয়ে কোটি টাকা ডিয়ার লটারি দিয়েছে, সে ব্যাপারে শুভেন্দু অধিকারী খুব ন্যায্যত প্রশ্ন তুলেছিলেন। এবং তিনি প্রকাশ্য জনসভায় এটা বলেছিলেন যে এই ডিয়ার লটারির চক্করে পড়ে আমাদের রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হচ্ছেন। তারা বাজার করতে বেরিয়ে ডিয়ার লটারি কাউন্টারে গিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে খালি ব্যাগে ঘরে ফিরছেন। এইটা মাননীয় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার আগের স্ট্যান্ড পয়েন্ট এবং বক্তব্য। কিন্তু আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাপারে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছেন, কিন্তু ডিয়ার লটারির ব্যাপারে কোনো উচ্চবাচ্য আমরা দেখছি না। এখন এখানে কেউ বলতেই পারেন যে বিরোধী দলে থাকার সময় অনেক কিছু বলা যায়, কিন্তু সরকার পক্ষে এসে গেলে এই ধরনের ডিয়ার লটারির মতো এজেন্সির বিরুদ্ধে কথা বলা একটু অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এটা একদমই সত্যি না, কারণ আমি দুটো রেফারেন্স দেব। এক হচ্ছে তামিলনাড়ুতে যখন জয়ললিতা ক্ষমতায় ছিলেন, এআইডিএমকে যখন ক্ষমতায় ছিল, তিনি সেখানে সরাসরি এই ডিয়ার লটারিকে তার রাজ্যে নিষিদ্ধ করেছিলেন, কারণ তার বক্তব্য ছিল যে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা এই কোটি কোটি টাকার প্রাইজের স্বপ্নের ফিরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। দ্বিতীয় ক্র্যাকডাউনটা আমরা দেখেছিলাম কেরলে, সেখানে সিপিআইএম এর নেতৃত্বাধীন এলডিএফ গভর্নমেন্ট এই ডিয়ার লটারির উপর ক্র্যাকডাউন করেছিল, এবং তখন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা অচ্যুতানন্দন পার্টির মধ্যে দাবি তুলেছিলেন, কারণ তিনি খোঁজ নিয়ে দেখেছিলেন যে ডিয়ার লটারি প্রায় 20 কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে সিপিআইএম কে বিভিন্ন পার্টি অর্গানে। অচ্যুতানন্দনের সেই প্রতিবাদের মুখে দাঁড়িয়ে সিপিএম এর রাজ্য কমিটি সেই 20 কোটি টাকা কিন্তু ডিয়ার লটারি মালিকদের ফেরত দিয়ে দিয়েছে। আর আমাদের রাজ্যে এই ধরনের লটারি নিয়ন্ত্রণ করবার জন্য সর্বশেষ আইনটি প্যারাডক্সিক্যালি তৃণমূল কংগ্রেসের আমলেই তৈরি হয়েছে, যে আইনের উপর দাঁড়িয়ে আমাদের এখানকার অনলাইন যে সুপার লোটো ছিল সেটা আমাদের রাজ্যে নিষিদ্ধ হয়। সুতরাং সেই আইনি প্রভিশন আছে, যেটা মানুষের স্বার্থের বিরুদ্ধে যদি লটারি চলে যায় তাহলে অনায়াসে যে কোনো লটারিকে নিষিদ্ধ করতে পারে আমাদের রাজ্য সরকার। সুতরাং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী নেতা থাকাকালীন একাধিকবার তীব্র আক্রমণ চালিয়েছেন ডিয়ার লটারির বিরুদ্ধে,
আমার প্রশ্ন এইখানে, নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অন্তত নীতিগত কোনো সিদ্ধান্ত ঘোষণা এখন অব্দি ডিআর লটারি সম্পর্কে করলেন না কেন? সেটা এক্সিকিউট দুদিন পরে হোক, তার অর্ডিন্যান্স, গেজেট নোটিফিকেশন সবকিছু করে একটা তাকে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে সময় লাগে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা এখন অব্দি ডিআর লটারি সম্পর্কে ক্ষমতায় আসার পর কোনো স্পষ্ট বার্তা পাইনি। এটা আমার কাছে বিস্ময়কর লেগেছে। বিশেষ করে আমাদের এই প্রতিবেদন ইউটিউব এমন কিছু বড় চ্যানেল আমাদের নয়, সেখানেও শয়ে শয়ে মানুষ যেভাবে এসে দাবি করেছেন যে এর একটা বিহিত হওয়া প্রয়োজন। কারণ ইডির মামলা চলছে, সেই মামলার মূল মামলা আমি যতদূর জানি মাদ্রাজে, এখানকার মূল মামলাও নয়, তার কবে সুরাহা হবে তার জন্য অপেক্ষা করতে গেলে সম্ভবত আরো দেরি হয়ে যেতে পারে। সুতরাং আমি আশা করব বিরোধী নেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী যা যা বলেছিলেন ডিআর লটারি সম্পর্কে, ক্ষমতায় আসার পর তার অবস্থান বদলাবে না এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। এটা আমাদের অভিমত। আপনারা, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। প্রতিটি মতামত আপনাদের সমৃদ্ধ করে, আমাদের ভাবনা চিন্তাকে সংগঠিত করতে আরো সাহায্য করে। সেজন্যই আপনাদেরকে আমরা বারবার মতামত জানাতে বলি। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।